রিপোর্ট করার 5 মিনিটের মধ্যে, জাস্ট 5 মিনিটের মধ্যে থানা থেকে পুলিশ গিয়ে আলহামদুলিল্লাহ আমাদেরকে সমস্যাটা সমাধান করে দিছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি জানেন আজকে আমার সাথে যে সমস্যাটা হয়েছিল, যে একটা প্রতারণার শিকার হয়েছিলাম আমরা, এটা হচ্ছে আমরা ঢাকাতে আসার সাথে সাথে এই যে মাদেশের মধ্যে আসলাম, দেখলাম যে পরিবেশটা মারাত্মক খারাপ একটা পরিবেশ। কিন্তু মাদেশের মধ্যে আসার মধ্যে যখন পরিবেশটা দেখলাম, দেখার পরে সকালে জানতে পারলাম এটা বেলায়েত শাহ রহমতুল্লাহ মাদেশা না, আসলে বেলায়েত শাহ রহমতুল্লাহ মাদেশ, এটা বিরাট একটা মাদেশা, যে প্রতিষ্ঠানে চার কিন্তু নুরানি শিক্ষা প্রতিষ্ঠান, যেটা বড় একটা প্রতিষ্ঠান। এখানে যাওয়ার সাথে সাথে দেখলাম এটার সাথে কোনো মিল নেই। কিন্তু ওরা আমাকে বলতেছে কি বত্রিশ যেটা হয়ে গেছে, ওরা 1 টাকাও দিবে না। তারপর আমি কি করলাম, 999-এ কল দিয়ে ওনাদেরকে বিষয়টা জানানোর পরে 5 মিনিটের মধ্যে ওনারা বলছে আপনারা থানার মধ্যে চলে আসেন। আমরা গাড়ি রিজার্ভ করে গিয়ে থানার মধ্যে চলে আসি। থানার মধ্যে আসার পরে রিপোর্ট করাইলাম। রিপোর্ট করার 5 মিনিটের মধ্যে থানার তো আমরা বের হওয়ার সাথে সাথে ওনারা ওখান থেকে ওনারা নিজেদের গাড়ি নিয়ে ঘটনাস্থল আমাদের নিয়ে যায়। কি একটু বলবো, মানে আমাদের দেশটাতে স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। মানে এরকম দেশে আমরা চেয়েছিলাম, এতটুকু স্বাধীনতা আমরা চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ পেয়েছি। কি বলবো, মানে অন্য থেকে শুক্রিয়া আদায় করতেছি। যে দেখতেছেন এখানে নিচে ছবি দেওয়া আছে, ওনার সাথে একটা সেলফি নিলাম। ওনাকে বলে আসলে বলতেছে মানে একটা ছবিটা না নিতে চাইছিল, অনেক বলার পরে একটা ছবিটা নিলাম স্মৃতি হিসাবে রাখে দেওয়ার জন্য। মানে এরকম মানুষের সাথে আমাদের যেন চলাফেরা সবসময় হয় আলহামদুলিল্লাহ। মানে আগে একটা কথা ছিল না, পুলিশ জনগণের বন্ধু, এটা আলহামদুলিল্লাহ এই বিষয়টা দেখে আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম আসলে পুলিশ জনগণের বন্ধু। এই জন্য কোনো বিপদে পড়েন, দূরে যারা গ্রামাঞ্চল থেকে ঢাকা শহরে আসেন, আপনার কোনো সমস্যা পড়েন, জাস্ট পুলিশের সাথে যোগাযোগ করবেন। এখন এমন না যে স্বৈরাচার আমলে পুলিশ নেই, এখন আলহামদুলিল্লাহ আমার স্বাধীন দেশের স্বাধীন বাঙালি স্বাধীন পুলিশ। এখন কি করবেন, আপনার কোনো সমস্যা পড়ার সাথে সাথে পুলিশের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ এখন সেফলি চলে যাচ্ছি, আর টাকার মধ্যে এখানে ভালো লাগতেছে না। সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। আসসালামু আলাইকুম।